শুভ সকাল বন্ধুরা। তো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সকলেই পুজোয় খুব এনজয় করেছো এবং খুব ভালো আছো। তো যাই হোক, অনেক দিন পর আসলাম। কারণ বলো তো কি, একেতে পুজোর আগে আমার পার্লারের কাজ, তারপরে আমাদের বাড়ির দুর্গা পুজোর কাজ, তারপরেই লক্ষ্মী পুজো, তারপরে আমাদের পাশের বাড়ির কাকিমাদের বাড়ির মানসিক একটা কালী পুজো আছে, সেই কালী পুজো হবে এই মঙ্গলবার, সেখানেও আমার একটা দায়িত্ব থাকে। তারপরে সোমবার দিন হবে হচ্ছে আমার বাড়ির কালী পুজো। তাহলে বুঝতেই পারছো আমার কি অবস্থা। আমার প্রচণ্ড খাটনি যাচ্ছে, মানে শরীর আর দিচ্ছে না, তবুও চালিয়ে যাচ্ছি। তো কি করব বলো, সংসারে যখন নেমেছি তখন তো এইটুকুনি কাজ আমাকে উদ্ধার করতেই হবে। মানে আমি হয়তো এসেইছি এই জন্য, এগুলো করার জন্য। যাই হোক, চলো তোমাদের সঙ্গে সব সুখ দুঃখের আলাপ করি। তো সবসময় ভালোবেসে আমার সঙ্গে থেকে। তো চলো সকালবেলা আমি কী করলাম তোমাদের একটু দেখাই। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার ঘর দুয়ার সব ঝাড়ু পোছ হয়ে গেছে। এখন আজকে প্রচণ্ড চাপ আছে দেখে বেশি কিছু রান্না করিনি। মার্কেটে মাল দিতে হবে, সেই মাল রেডি করব। ভাত করেছি, এখানে করেছি পেঁয়াজ রসুন এসব দিয়ে আলুর দম, আর এখানে করেছি পাতলা জিরা ফোড়ন দিয়ে ডাল, আর ভাজবো ডিমের মামলেট। আর এখন আমি সকালবেলায় কী খাবো চলো তোমাদেরকে দেখাই। আমি সকালবেলা সবসময় ভাত খেতে পারি না, তাই সকালবেলায় নিয়েছি এই যে দুধ মুড়ি। যেহেতু বয়স হয়ে যাচ্ছে জন্য ডাক্তারবাবু সবসময় আমাকে বলেন যে, আমি ট্যাগরে গিয়ে দেখিয়ে এসেছিলাম, তো ডাক্তারবাবু আমাকে বলেন যে আপনি আপনাদের মেয়েদের তো শরীরে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব এবং ঘাটতি হয়, ভিটামিন ডি এরও ঘাটতি হয়, যার জন্য আপনি প্রত্যেক দিন 1 গ্লাস দুধ আর একটা ডিম মাস্ট আপনাকে খাওয়ার তালিকায় রাখতে হবে। তো সবসময় তো দেখো হয় না, তো চেষ্টা করি সকালবেলাটায় দুধ জাতীয় জিনিস দিয়ে আমি কিছু খেতে, কারণ দুধটা আমি খুব সুন্দর হজম করতে পারি, তাতে আমার কোনো অসুবিধা হয় না। তো চলো সঙ্গে থাকো। পাশের বাড়ির কাকিমাদের ঘরে হবে কালী পুজো, কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। পাশের বাড়ির কাকিমাদের পুজোর প্যান্ডেল কিন্তু সব আমাদের বাড়িতেই হচ্ছে। তাহলে দুধ মুড়িটা খেয়ে নিই, তারপরে দেখাই। সকালবেলা উঠে বাসন মাজা, ঘর দুয়ার ঝাড়ু পোছ করা, জামা কাপড় কাচা, ওই রান্না করা, সব কিছু কমপ্লিট। তারপর দুধ মুড়ি খেয়ে নিয়েছি। এখন যাব নিচে পার্লারের ঘরে। আমার একটা ব্যবসা আছে, আমি আকাঙ্ক্ষা ডিস্ট্রিবিউটার, তো সেই দোকানে মাল দেব, সেটা এখন গুছাতে যাব। জীবনে জানো তো, মেয়েরা চাইলে সব কিছু করতে পারে, সেটাই আমি চাই সবাইকে দেখাতে। দেখো আমি সব পারি। তো যাই হোক, পারি বলি, ঠাকুরেরও আশীর্বাদ থাকা দরকার যে আমি পারবো কি না। তো ঠাকুর পিছনে আশীর্বাদ না করলে তো এটা সম্ভব না। তো চলো দেখাই তোমাদেরকে কাকিমাদের পুজোর প্যান্ডেলটা কত দূর হলো। ওই যে কাকিমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে, ওই যে ওখানটায় খাওয়া দাওয়া রান্না সবাই বাড়িতে হবে। আর ওই যে কাকিমাদের বাড়ি এ পাশেই, কাকিমাদের সঙ্গে আমার একটা আলাদাই রিলেশন। তো চলো আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে সব কিছু। এখন যাচ্ছি নিচে পার্লারের ঘরে, আমার সব মাল থাকে, ওখানে যাব, গিয়ে মাল গুছাবো। গুছিয়ে তারপরে দুপুরে বা বিকালে গিয়ে সব দোকানে দিয়ে আসবো। পার্লারের ঘরে চলে এসেছি পুজোর পরে, অনেক দিন পর আসলাম। এখন পার্লারটা একটু ঝাড়ু পোছো করবো, মাল টাল গুছাবো। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, সব মাল গুছানো আমার শেষ। মেয়েরা পারে না এমন কোনো কাজ হতেই পারে না। তো চলো দেখাই কীরকম মাল বের করলাম, কি গুছালাম। এটা একটা দোকানের জন্য বের করলাম, ওটা একটা দোকানের, এটা একটা দোকানের, আর এখানে বাকি মালগুলো সব গুছিয়ে রাখলাম শর্টিং করে। আর এখানে সব পিসবোর্ডের এগুলো কালকে সব ঠিক করব। আর ওদিকের মালগুলো এগুলো হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা, হঠাৎ করে একটা প্রোগ্রাম ঠিক হয়ে গেল বান্ধবীর সঙ্গে। তো বান্ধবীর একটা গ্রুপ আছে, ন্যাশ গ্রুপ, সেই ন্যাশ গ্রুপে আজকে বিজয়া দশমীর গেট টুগেদার, সেটা হবে আমাদের কুচবিহার রেল স্টেশনে। ওখানে সবাই একত্রিত হয়ে একটা আড্ডা হাসি মজা সব কিছু হবে। তো সেখানে যাব, খুব মজা লাগছে, তার জন্য সেজে নিয়েছি। আমি পরেছি একটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মেখলা। তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, দেখি দেখাতে পারি নাকি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার একদম ব্ল্যাক কালারের মেখলা, এটা আমি খুব সুন্দর করে পরে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা সেই গেট টুগেদারে, খুব মজাই লাগছে যেতে। তো আমার মেখলাটা কেমন লাগছে পরে, তোমরা মেখলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আস্তে আস্তে করে আমি এখন আগাই। এখন টোটোয় উঠবো, টোটোয় উঠে তারপরে যাবো স্টেশনে। তারপরে যদি ভিডিও করার সময় পাই তাহলে তো অবশ্যই করব।
আর তা না হলে আবার বাড়ি এসে কি কি মজা করলাম সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো, এখন বান্ধবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ও ফোন করবে তারপরে আমি উঠবো টোটোতে। তো আমার বাড়ির সামনেই স্টেশনটা, যদিও কোনো অসুবিধা নেই। তো যাই, দেখি কি কি হয়, মজা ভালোই লাগে। ছোটো মোটো এইসব গেট টুগেদার অ্যাটেন্ড করতে ভালো লাগে, কারণ মূলত থেকে বাড়িতে আমাদের এই ঘ্যাঁসটা বেশটা একঘেয়ে জীবন, তার থেকে একটুখানি আলাদা কিছুটা সময় মানুষের সঙ্গে থাকতে ভালোই লাগে। আবার বন্ধুরা, আমি চলে এসেছি কুচবিহার স্টেশনে। আমার পেছনে যেটা দেখছো এটা হচ্ছে, এখানে সব রেলের জিনিস সংরক্ষণ করা হয়। আর এখানে আমরা একটা রেস্টুরেন্ট এসেছি, সেটার নাম চেন্নাই এক্সপ্রেস। টাইটানিকেরও এক ঝলক দেখলাম। এখন যাই ভিতরে সবার সঙ্গে, তারপর তোমাদের দেখাবো। বেশ ভালোই লাগছে এখানে এসে, আগে তো কোনোদিন আসিনি, কিন্তু ভালো লাগছে। এটা পরে ভালো করে ভিডিও করে দেখাবো। চেন্নাই এক্সপ্রেসে আমাদের জন্য চলে এসেছে বিশেষ ইডলি। এই যে সবার এখানে চলে আসছে, এখন আমরা ইডলিটা সুন্দর করে খাবো। আমাদের ইডলিটা খাওয়া হয়ে গেল। ইডলিটা দারুণ ছিল, খুব একটা নতুন স্বাদের ইডলি খেলাম, তো খুবই ভালো লাগছে। প্রথমবার আসলাম, খুব এনজয় করলাম। চলো এখন যাই টাইটানিকে। এই যে পুরো চেন্নাই এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো এখানে আমরা খুব এনজয় করি ইডলিটা খেলাম। চেন্নাই এক্সপ্রেস আমরা সবাই মিলে চলে আসলাম এই যে টাইটানিকে। হ্যাঁ, এই যে টাইটানিক। এখন টাইটানিকে ফেসবুকে দেখি দুই বান্ধবী, এটা হচ্ছে রুগীদের চা, খালি লিখা। ভেবেছিলাম না দুধ চা খাবো, কিন্তু না, পরে দেখলাম কি বলতো, বন্ধুরা এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে চেন্নাই এক্সপ্রেসে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই তোমাদেরকে টাটা জানিয়ে দিচ্ছি। তো টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো, আর থাকতে হবে হাসি খুশি, আর এইভাবে জীবনে এনজয় করো। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।